ওয়েলকাম টু আর বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবি 2025-এর প্রিপারেশন ভিডিওতে স্বাগত। আজকে আমরা ক্লাস 11 থেকে অ্যানিমেল কিংডমের 121টি প্রশ্ন করব। যেহেতু এটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেকগুলো ফাইলাম আছে, ঠিক আছে, তাই কিন্তু ভিডিওটা একটু বড় হবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা শুধু এসএমএফডব্লিউবি 2025 পরীক্ষা দেবে তারা নয়, এই পার্টিকুলার সিলেবাসটা তোমাদের কিন্তু যারা জেন পাস এক্সামিনেশন দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা এএনএম জিএনএম এক্সামিনেশন দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, আবার যারা 11-এর ফার্স্ট সেম পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমে দেখো, প্রথম 7টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তো 121টা প্রশ্ন টাইপ করা অনেকটা সময় সাপেক্ষ, তাই আমি কিন্তু এখানে কোশ্চেনই তুলে দিয়েছি ছবি সহ। দেখো, কোন প্রাণীতে কোয়ানোসাইট কোষ বর্তমান? খুব সহজ একটা প্রশ্ন, উত্তর হয়ে যাবে স্পঞ্জিলা। নিচের কোনটি মোলাস্কা পর্বভুক্ত প্রাণী? অক্টোপাস। কোন পর্বে প্লানুলা লার্ভা দেখা যায়? উত্তর হবে নিডারিয়া। অ্যাসটেরিওসিস এসপি কোন পরভুক্ত প্রাণী? একাইনোডার্মাটা। অস্কিউলাম পাওয়া যায় কোনটিতে? স্পঞ্জে। হাইড্রার নিমাটোসিস্টে কোন তরল বিষ থাকে? হিপনোটক্সিন। তারপর 7, হাইডার দেহে নতুন নিমাটোসিস্ট কি থেকে গঠিত হয়? নিডোসিল থেকে গঠিত হয়। এই যে 7টা প্রশ্ন আছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। কম্পিটিটিভ এক্সাম গুলোতে যে লার্ভা গুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তারপর এই 5 নম্বর প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রত্যেকটা সেটে এরকম যে ছবিগুলো থাকবে সেখান থেকে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু তোমাদের বলে দেবো। এরপর আর কোনটিতে পলিপ দশা পাওয়া যায় না? হাইড্রাতে পলিপ দশা পাওয়া যায়। কোথায় ট্রোকোফোর লার্ভা দেখা যায়? ট্রোকোফোর লার্ভা দেখা যায় অ্যানিলিডা এবং মোলাস্কায়। কোন প্রাণীতে সিটা এবং নেফ্রিডিয়া উভয়ই পাওয়া যায়? এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু সি মাউস। এই যে অ্যানিমেল কিংডম, এই অ্যানিমেল কিংডমের কিন্তু ক্লাস করানো আছে। সেই ক্লাস কিন্তু অবশ্যই উত্তরণ ব্যাচের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে দেখে নিও। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি সি হেয়ার? এই যে 11 যে প্রশ্ন, উত্তর হবে অ্যাপ্লিসিয়া। কোনটি অ্যানিলিডা লার্ভা? অ্যানিলিডা লার্ভা কিন্তু ট্রোকোফোর। কোনটি সাইক্লয়েড আঁশযুক্ত? এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোনটি সাইক্লয়েড আঁশযুক্ত? উত্তর যাবে রুই মাছ। পা-বিহীন রেপ্টিলিয়া কোনটি? পা-বিহীন রেপ্টিলিয়া কিন্তু সাপ। পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গের নাম? পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গের নাম সিরিক্স বলে বা সিরিও বলে। এই প্রশ্নটা কিন্তু PYQ। এই প্রশ্নটা এএনএম-জিএনএম এ এসছে, জেন পাসে এসছে, প্লাস এসএমএফডব্লিউবি তেও কিন্তু এসছে। কোন স্তন্যপায়ীটি ডিম পাড়ে? এখানে উত্তর হবে হংসচঞ্চু। এটাও কিন্তু একটা PYQ। তিনটে পরীক্ষাতেই কিন্তু এসছে এই প্রশ্ন। এরপর কোনটি ডিপ্লোব্লাস্টিক নয়, অর্থাৎ দ্বিস্তরীয় নয় জিজ্ঞাসা করেছে? উত্তর হবে টিনোফোরা। ভ্রূণ অবস্থায় নোটোকর্ড দেখতে পাওয়া যায় সমস্ত কর্ডাটাতে। স্তন্যপায়ী প্রাণীর দেহে কোন অংশটি একটি মাত্র অস্থি দ্বারা গঠিত? হাইওয়েড। যে প্রাণীর মুখছিদ্র ব্লাস্টোফোর থেকে গঠিত হয় তাদের কি বলে? তাদের কিন্তু প্রোটোস্টোম বলে। প্রোটোথেরিয়ার অন্তর্ভুক্ত স্তন্যপায়ী হলো হংসচঞ্চু। এরপরে যদি আমরা দেখি যে নিচের কোন প্রকার কোষ স্পঞ্জের ক্ষেত্রে অন্য প্রকার কোষ সৃষ্টির ক্ষমতা রাখে? আর্কিওসাইট। কোনটিকে ভেনাস ফ্লাওয়ার বাস্কেট বলা হয়? এটা উত্তর হয়ে যাবে কি? এটা উত্তর হয়ে যাবে কিন্তু এটা অপশন সি। তারপর কোনটিতে স্পষ্টভাবে বায়োলুমিনিসেন্স, যেটাকে জৈব বিচ্ছুরণ বলা হয়, দেখতে পাওয়া যায়? এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু টিনোফোরা। হাইড্রার দেহ গহ্বরকে কি বলে? হাইড্রার দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। কোনটি অন্যগুলি থেকে পৃথক? কোনটি
অন্যগুলি থেকে পৃথক? উত্তর হয়ে যাবে কিন্তু সি ফ্যান। তার কারণ সি লিলি, সি কিউকাম্বার এবং সি আর্চিন এগুলো সবই একাইনোডার্মাটা পর্বভুক্ত, আর সি ফ্যানটা নিডারিয়া পর্বভুক্ত। নিডারিয়া বা সিলেন্টেরনের বৈশিষ্ট্য হলো কিসের উপস্থিতি? এক্ষেত্রে উত্তর হবে তোমার নিমাটোসিস্ট। নিচের কোন প্রাণী পর্বটি সিলোমবিহীন? নিচের কোন প্রাণী পর্বটি সিলোমবিহীন? উত্তর হবে প্লাটিহেলমিনথিস। পায়ু বা যেটাকে অ্যানাস বলা হয় বিহীন একটি প্রাণী হলো, এটা হয়ে যাবে কিন্তু ফ্যাসিকোলা। কোনটির লার্ভা র‍্যাবডিটিফর্ম লার্ভা? র‍্যাবডিটিফর্ম লার্ভা কিন্তু অ্যাসকেরিসে। এই পার্টিকুলার জায়গাগুলো থেকে এই 25-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 27-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে এই 28-এর প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর কেঁচোর সনিষেক সম্ভব নয় কি কারণে? প্রোট্যান্ড্রি। সঠিক উত্তরটি নির্বাচন করো। 32-এর প্রশ্ন, এটা হবে অপশন ডি। পতঙ্গের বৃদ্ধি ও রূপান্তর নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? উত্তর হবে কিন্তু এগডাইসান। এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের কোন সেটটি আর্থ্রোপোডা পর্বভুক্ত? এই টাইপের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এন্ট্রান্স এক্সাম গুলোতে বেশ আসে। এক্ষেত্রে উত্তর হবে কিন্তু 34-এর সি। তারপর কোথা হতে এগডাইসন উৎপন্ন হয়? এগডাইসন উৎপন্ন হয় প্রোথোরাসিক গ্রন্থি থেকে। কোনটিতে কংগ্লোমেট গ্রন্থি পাওয়া যায় না? পুং আরশোলাতে। এরপরে কেঁচো ও আরশোলার সাধারণ বৈশিষ্ট্য হলো, কেঁচো আরশোলার সাধারণ বৈশিষ্ট্য উঙ্কি ও নাদকর। কোনটিতে র্যাডুলা পাওয়া যায়? আমি স্টার মার্ক করে দিলাম, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে পিলাএসপি বা পিআইএসপি বলে অনেক ক্ষেত্রে। ইংল্যান্ড পাওয়া যায়, ইংল্যান্ড পাওয়া যায় সেপিয়াতে। মোলাস্কার খোলক কোথা থেকে উৎপন্ন হয়? মোলাস্কার খোলক ম্যান্টল থেকে উৎপন্ন হয়। নিচের কোনটি মোলাস্কা পরভুক্ত প্রাণীর লার্ভা নয়? উত্তর হবে প্লুটিয়াস। বাকিগুলো সব কিন্তু মোলাস্কা পরভুক্ত প্রাণীর লার্ভা। তো যদি লার্ভা প্রশ্ন আসতো, এই লার্ভা প্রশ্ন হলে কিন্তু জেনপাসের ক্যাটাগরি 2 তে চলে আসতো। জেনপাসের ক্যাট 2 তে কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে পারে, যেখানে একের বেশি উত্তর সঠিক। কোন পর্বের সদস্যদের লার্ভা দ্বিপার্শ্বভাবে প্রতিসম কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় বা পূর্ণাঙ্গ যে সদস্য তাদের অরীয়ভাবে প্রতিসম? এটা একানোডার্মাটা। বেশ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জল সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়, জল সংবহন তন্ত্র আমরা দেখতে পাবো সি কিউকিম্বারে। তারপর নিচের কোন উক্তিটি অসত্য? একাইনোডার্ম হলো প্রোটোস্টেম সিলেন্ডারে, এটা অসত্য। এরপর হাইড্রার একটি বৈশিষ্ট্য হলো, হাইড্রার একটি বৈশিষ্ট্য দেখো অপশন কি কি আছে, শিকার ধরা, খণ্ডীভবন, হিবারনেশন আর মিমিক্রি। এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা কিন্তু শিকার ধরা। কাইটিন হলো এক প্রকার, কাইটিন কিন্তু এক প্রকারের পলিস্যাকারাইড। মোলাস্কার অস্ট্রাডিয়ামের কাজ, মোলাস্কার অস্ট্রাডিয়ামের কাজ খাদ্যের রাসায়নিক গুণ নির্ণয়। বাহু বা আর্ম অনুপস্থিত কোন ক্ষেত্রে? উত্তর হয়ে যাবে কিন্তু এ ও বি উভয়। ফেরোমেন হলো, ফেরোমেন কিন্তু কি? ফেরোমেন হচ্ছে দেখো কি কি আছে, এক্সোক্রাইন গ্রন্থির উৎপাদন, হ্যাঁ। এমআরএনএ, সর্বদা প্রোটিন, প্রাণীদের যোগাযোগ রাসায়নিক বস্তু। উত্তর হয়ে যাবে অপশন ডি। কেঁচো হৃৎপিণ্ডের সংখ্যা, কেঁচোর হৃৎপিণ্ডের সংখ্যা কিন্তু অপশন এ। কোন পর্বে স্পষ্টভাবে বায়োলুমিসেন্স দেখতে পাওয়া যায়? তো এটা অলরেডি হয়েছে, তো এটা আমাকে কমেন্ট করো। যারা ক্লাসটা দেখছো তারা কিন্তু এটা খুব সহজেই কমেন্ট করতে পারবে। 51 52 ভেলিজার লার্ভা কোন পর্বের বৈশিষ্ট্য? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু মোলাস্কা। তারপর কোনটি অ্যানেলিডার চারিত্রিক বৈশিষ্ট্য নয়? ছদ্মসিলোম। এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। একানোডার্মাটা ও কর্ডাটার মধ্যে যোগসূত্র স্থাপনকারী কারা? ব্যালানোগ্লসাস। চিরুনি পাত কোথায় দেখতে পাওয়া যায়? চিরুনি পাত দেখতে পাওয়া যায় টিনোফোরাতে। প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কেঁচো। হেমিকর্ডাটার রক্ত সংবহন পদ্ধতি হলো, হেমিকর্ডাটা দেখো 57 উত্তর হবে কিন্তু মুক্ত। নেরিস কোন পর্বভুক্ত প্রাণী? উত্তর হবে অ্যানেলিডা। প্ল্যাকয়েড আঁশযুক্ত মাছ হলো, আমরা জানি শঙ্কর মাছ। কোন জোড়াটি কুল জিজ্ঞাসা করেছে? এটা হবে অপশন এ। তারপর তরুণাস্থি বিশিষ্ট সামুদ্রিক মাছ যা তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে সক্ষম? টর্পেডো। নিচের কোনটি মেরুদণ্ড গঠন করে? নিচের কোনটি মেরুদণ্ড গঠন করে? উত্তর হবে কিন্তু নোটোকর্ড।
ডিম প্রদানকারী স্তন্যপায়ী প্রাণী হলো এদের প্রোটোথেরিয়া। অ্যাসিডিয়া কিসের অন্তর্গত? অ্যাসিডিয়া ইউরোকর্ডাটা। পলিমরফিজম কোন পর্বের বৈশিষ্ট্য? পলিমরফিজম যদি আমরা দেখি নিডারিয়ার বৈশিষ্ট্য। পর্তুগিজ ম্যান অফ ওয়্যার হলো, এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইসেলিয়া। মোলাস্কার খোলক, এটাও কমেন্ট করো, এটাও এর আগে একটা হয়েছে, মোলাস্কার কমেন্ট করো এটা। তারপর টর্পেডো কি নামে পরিচিত? টর্পেডো দেখো 68। ইলেকট্রিক রে। অ্যাম্ফিঅক্সাস কোনটির অন্তর্গত? অ্যাম্ফিঅক্সাস সেফালোকর্ডাটা। ইংল্যান্ড, এটাও কমেন্ট করো, ইংল্যান্ড অলরেডি আমরা করেছি, ইংল্যান্ড, এটা আমাকে কমেন্ট করে বলো কি হবে। তারপর চ্যাপ্টাকৃমি ও গোলকৃমি উভয়ই, চ্যাপ্টাকৃমি এবং গোলকৃমি উভয়ই কি হয়ে যায়? উভয়ই কিন্তু তোমার ত্রিস্তরীয়। এপিডার্মাল আঁশ দেখা যায় কোন শ্রেণীর প্রাণীতে? রেপ্টিলিয়া। ল্যাসোকোষ আমরা দেখতে পাবো কোন পর্বের প্রাণীতে? ল্যাসোকোষ আমরা পাবো কিন্তু টিনোফোরাতে। ডেড ম্যানস ফিঙ্গার, এই প্রশ্নের উত্তরটা হবে কিন্তু স্পঞ্জ। স্পঞ্জের দেহে মূল স্রোত সৃষ্টিতে সাহায্যকারী কোষটি হলো কুয়ানোসাইট কোষ। কোন পর্বে মেটামেরিজম দেখতে পাওয়া যায়? অ্যানিলিডা। সিলভার ফিশ কোনটির অন্তর্গত? সিলভার ফিশ আর্থ্রোপোডা। টর্নারিয়া লার্ভা কোনটিতে দেখতে পাওয়া যায়? টর্নারিয়া লার্ভা হেমিকর্ডাটাতে দেখতে পাওয়া যায়। সেলোনোসাইট কোনটির রেশন অঙ্গ? প্লাটিহেলমিনথিস। ম্যাড্রিফোরাইট কোন পর্বের বৈশিষ্ট্য? উত্তর হবে টিনোফোরা। পরিফেরা পর্বের প্রাণীদের দেহগহ্বর যে কোষ দ্বারা আবৃত থাকে সেই কোষটি হলো অপশন ডি। তারপর কোন প্রাণীতে কুয়ানোসাইট কোষ বিদ্যমান? স্পঞ্জিলা। কলোব্লাস্ট কোষ কোন পর্বে দেখতে পাওয়া যায়? কলোব্লাস্ট টিনোফোরা। কোনটিতে সিউডোসিলোম দেখতে পাওয়া যায়? অ্যাসকেরিসে। ভুল জোড়াটি চিহ্নিত করতে বলেছে, উত্তর হবে মেসোগ্লিয়া ফেরিটিমা। তারপর প্রাণী রাজ্যে প্রথম প্রকৃত সিলোমের আবির্ভাব ঘটে কোন পর্বে? অ্যানিলিডা। সিলভার ফিশ বেসিক্যালি কি? এক ধরনের অ্যানিলিড। সরীসৃপের যে চর্ম হয় সেই চর্মটা শুষ্ক এবং আঁশযুক্ত। নালীপথ কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ? একানোডার্মাটা। দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে যে পর্বের প্রাণীতে সেটি হবে নিডারিয়া। সাইক্লোস্টোমাটার যে লেজ হয় সেটা হোমোসার্কেল। নোটোকট শুধুমাত্র লেজ অংশে বর্তমান, বৈশিষ্ট্যটি নিম্নোক্ত কোন গোষ্ঠী? বৈশিষ্ট্যটি নিম্নোক্ত ইউরোকর্ডাটা। প্যারাপোডিয়া কোন পর্বের গমন অঙ্গ? প্যারাপোডিয়া কিন্তু অ্যানিলিডা। মোলাস্কার কোন অংশটি চর্বণে সাহায্য করে? র্যাডুলা। তারপর বহুকোষী অথচ সুগঠিত কলাতন্তুবিহীন দেহ দেখা যায় যে পর্বের প্রাণীতে, সেটা পরিফেরা। হাইড্রার দেহ গহ্বরকে কি বলে? হাইড্রার দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। জটিল প্রাণীর গাট ও দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থানে কি থাকে? সিলোম থাকে। ফ্লাজেলা যুক্ত একটি প্রোটোজোয়ার নাম হলো, এটা হবে ইউগ্লিনা। মানুষের উপশ্রেণী ও ইনফ্রাশ্রেণী হলো, মানুষের উপশ্রেণী ইনফ্রাশ্রেণী থেরিয়া ইউথেরিয়া। সাতটি গ্রীবাদেশীয় কশেরুকা কোন শ্রেণীর বৈশিষ্ট্য? স্তন্যপায়ী বা মামানি। তারপর নিচের কোন প্রাণীর দেহে টেস্টা বা টেস্ট নামক আবরণ দ্বারা আবৃত থাকতে দেখা যায়? অ্যাসিডিয়াম। অক্টোপাস ব্যতীত নিচের কোন প্রাণীর দেহে ফলক থাকে না? তখন হবে সেপিয়া। পলিপ ও মেডুসা দশা বর্তমান কোন পর্বে? নিডারিয়া। মই সদৃশ স্নায়ুতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথিস। ট্রোকোফোর লার্ভা কোন পর্বের বৈশিষ্ট্য? অ্যানিলিডা। নিচের কোনটি অসত্য? দেখো উত্তর হবে অপশন বি। অ্যাসিডিয়ান ট্যাডপোল ও রেট্রোগ্রেসিভ রূপান্তর কাদের বৈশিষ্ট্য? ইউরোকর্ডাটা। কনড্রিকথিস শ্রেণীর দেহে কোন আঁশ বর্তমান থাকে? প্ল্যাকয়েড। উভচর সম্পর্কে কোনটি সঠিক? উভচর সম্পর্কে সবগুলোই কিন্তু সঠিক। এরপরে প্ল্যানেরিয়া ও হাইড্রা সম্পর্কে কোনটি সাধারণ বিষয়? দেখো কি আছে, উভয়েরই পর্ব নিডারিয়ার অন্তর্গত, উভয়ে ডিপ্লোব্লাস্টিক, উভয়
পুনরুৎপাদন ক্ষমতাযুক্ত, অপশন সি। পর্ব আর্থ্রোপোডার যে কঙ্কাল তন্ত্র হয় কাইটিন যুক্ত বহিঃকঙ্কাল। মোলাস্কা সম্পর্কে কোনটি সঠিক? মোলাস্কা সম্পর্কে সঠিক হলো ম্যান্টল গহ্বর ও সিলমের উপস্থিতি। একাইনোডার্মাটার রেশন অঙ্গ কোনটিই নয়। ব্যাঙের জীবনচক্রে মেটামরফোসিসের সময় ল্যাজের দৈর্ঘ্য ক্রমাগত হ্রাস পাওয়া কিসের উদাহরণ? এটি অ্যাপোপ্টোসিসের উদাহরণ। মেটাক্রোসিস হলো প্রাণীর বর্ণ পরিবর্তনের ক্ষমতা। মশার ভারসাম্য রক্ষাকারী অঙ্গটি হলো হল্টোয়াস। পিয়াগোবাসা বা পিলাগ্লোবাসার ক্ষেত্রে প্রাপ্ত অস্ট্রাডিয়াম এক প্রকার কি হবে? কেমোরিসেপ্টর। স্পঞ্জের দেহে উপস্থিত নিচের কোন কোষটি নতুন প্রকার কোষে জন্ম দিতে পারে? আর্কিওসাইট। অ্যানিলিডা কিভাবে নিমাটোডা অপেক্ষা উন্নত? প্রকৃত সিলোম থাকে বলে। সকল ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীরা প্রাথমিকভাবে দ্বিপার্শ্বীয় প্রতিসম, সিলোমেট, যৌন দ্বিরূপতাযুক্ত, অরীয় প্রতিসম। কি হবে? দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হবে। স্বাদু জলে অস্থিযুক্ত মাছ কিভাবে জলের ভারসাম্য বজায় রাখে? হাইপোটোনিক মূত্র ত্যাগ করে। তো এই যে 121টা প্রশ্ন তোমরা পেলে, একটু বড় হয়েছে ভিডিও, যারা দেখো তারা অত্যন্ত লাভবান হবে। তো তোমরা যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে, তাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এর এমসিকিউ যদি নিতে চাও, উত্তর সহ এমসিকিউ 5500 প্রশ্ন আছে টোটাল। তারা কিন্তু 7501656953 নাম্বারে যোগাযোগ করো। মাত্র 199 পে করলে কিন্তু তোমরা এই 5500 কোশ্চেন উত্তর সহ পেয়ে যাবে। এবং যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাইছো এসএমএফডব্লিউবির জন্য, ইনফরমেশন বেসড স্টাডি মেটেরিয়াল, তারা কিন্তু এই একই নাম্বারেই যোগাযোগ করো। খুব খুব বেশি ডিসকাউন্ট চলছে এই সময়, এবং তোমরা ইনফরমেশন গুলো নিলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটি বাজিয়ে দাও, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।